আসসালামু আলাইকুম। আমি আর একটা বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে যে আমরা মানুষ, কিন্তু আমাদের এত অসুখ কেন? এই অসুখের সৃষ্টিকারী কে? এই অসুখের পিছনে সৃষ্টিকারী আমরা নিজেরাই। কেন? আমরা বিভিন্নভাবে পাপ করি, বিভিন্ন অপরাধ করি। এই বিভিন্ন পাপ এবং বিভিন্ন অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটু শাস্তি দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে জোর করে সৃষ্টি করেছেন, মানে সৃষ্টির সেরা জীব, কিন্তু এই সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কি কখনো একটা মানুষকে স্বাভাবিকভাবে শাস্তি দিতে পারে? পারে না। সেহেতু আমরা যেহেতু পাপ করি, অন্যায় করি, অপরাধ করি, যার বিনিময়ে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসে, বিধায় আল্লাহ তাআলা তাকে অসুখ বিসুখ দিয়ে থাকে। তো এই অসুখ বিসুখ যেহেতু আমাদেরই কারণ, আমাদেরই খণ্ডন করতে হবে। আল্লাহর কাছে সহিভাবে, সৎভাবে, স্বচ্ছভাবে দোয়ার মাধ্যমে চাইতে হবে। সে দোয়াটা হলো কীরকম? হে আল্লাহ, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো ভুল করব না, তওবা করতেছি। তওবা করার পরে যদি আবার ভুল করি, সেই তওবা কিন্তু, সেই ভুল কিন্তু আল্লাহ তাআলা আর মাফ করবেন না। তো এত ডাক্তারের কাছে কেন যাব আমরা? ডাক্তারের কাছে ওষুধ আর ওষুধ, ওষুধ আর ওষুধ। আরে ভাই, ডাক্তারকে যে সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ। সে আল্লাহ ডাক্তারের কাছে না চেয়ে নর্মাল ডাক্তারের কাছে এত কেন ছুটবো? ছোটার দরকার আছে? প্রয়োজন নাই। আপনি আল্লাহর কাছে চান এবং ডাক্তারের কাছেও যান, দুটাই মাধ্যম অব্যাহত রাখেন। এই দুটো মাধ্যম অব্যাহত রাখলে আপনি সফল হবেন। সফল ততক্ষণ পর্যন্ত হবেন না আল্লাহর প্রতি যতক্ষণ পর্যন্ত পূর্ণ আস্থা না নিয়ে আসছেন। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা নিয়ে আসেন, আল্লাহ সৃষ্টিকর্তার প্রতি পূর্ণ আস্থা নিয়ে আসেন। আল্লাহ রহমান, রহমান, আল্লাহ রহমান, আল্লাহর নামের একটা সালাম ও শান্তিদাতা, আল্লাহ রহমদাতা, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ চিকিৎসা দাতা, আল্লাহ সব কিছু দাতা। সে দাতার কাছে না চেয়ে আমরা যাই পীর দরবেশের কাছে। কেন? পীর দরবেশ কি, তাদের কি কোনো দেওয়ার ক্ষমতা আছে? নাই। আছে হলো আল্লাহর কাছে ক্ষমতা আছে। আল্লাহর কাছে চান, সহিভাবে তাহাজ্জুদ নামাজ চান, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে চান, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দোয়া চান, দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে এগুলো দেন, আমি আল্লাহ আপনাকে ছাড়া কারোর কাছে চাই না। সূরা ফাতিহার মধ্যে যা যা অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা নাসের মধ্যে অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা ফালাকের মধ্যে অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা ইখলাসের মধ্যে ব্যাখ্যা আছে অর্থ পড়ুন, সূরা লাহাবের মধ্যে অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা নসরের মধ্যে অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা কাফিরুনের মধ্যে অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা কাউসারের মধ্যে অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা মাউনের মধ্যে অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা কুরাইশের মধ্যে অর্থ আছে ব্যাখ্যা পড়ুন, সূরা এগুলো যাই ছোটো ছোটো সূরাগুলোই অর্থ পড়ুন। সূরা আসর, বিশেষ করে সূরা আসরটা ব্যাখ্যা পড়ুন, দেখবেন আপনি জীবন পাল্টে গেছে। আপনি বড় বড় সূরা পড়তে হবে না, আপনি যা জানেন তা মানেন। এগুলো মানলে আপনি সফল হবেন। এগুলো মানেন না কেন? এগুলো মানতে হবে, আল্লাহর বিধান মানতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ মানতে হবে, আল্লাহ রাসূলের সুন্নাহ মানতে হবে। আল্লাহ সুন্নাহ না মানলে আপনি বিপদে যাবেন। আল্লাহ রাসূল বিদায় হজের সময় কি বলেছিলেন? যে আমি পৃথিবীতে 2টা জিনিস রেখে যাচ্ছি, এছাড়া যদি অন্য কিছু পড়েন তাহলে বিভ্রান্তির মধ্যে পড়বেন। সেটা হচ্ছে আল্লাহর কোরআন এবং আমার রেখে যাও রসুলের সুন্নাহ, হাদিস, সিহাহ সিত্তা হাদিস। বাজে হাদিস পড়া যাবে না, কোনো বাজে হাদিস পড়া যাবে না, কোনো বাজে হাদিস পড়া যাবে না, 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 না। সিহাহ সিত্তা এবং কোরআন, এর বাইরে কিছু পড়া যাবে না। তবে হ্যাঁ, যদি আপনি জ্ঞান অর্জন করতে চান কিছুটা অতিরিক্ত, তাহলে পড়তে পারেন। অতিরিক্ত জ্ঞান অর্জন করতে চাইলে সেগুলো পড়তে পারেন। কিন্তু যদি খাঁটি মুসলমান, খাঁটি মুমিন হতে চান, তাহলে কোরআন এবং হাদিস ছাড়া কিচ্ছু পড়া যাবে না। এটা আমি বলছি ভাই, বিভ্রান্তির মধ্যে পড়বেন না। আবার আমি বলছি শুধু খাঁটি মুসলিম, খাঁটি মুমিন হতে যদি চান, তাহলে কোরআন এবং হাদিস ছাড়া কিছু পড়া যাবে না। আর যদি মনে করেন আমি আরও পণ্ডিত হতে চাই, আরও জ্ঞান অর্জন করতে চাই, তাহলে অন্য অন্য বই পড়েন, কোনো আপত্তি নাই। সারা পৃথিবীর বই পড়েন, কোনো আপত্তি নাই। কিন্তু যদি খাঁটি মুমিন হতে চান, আল্লাহর খাস বান্দা হতে চান, তাহলে কোরআনের বাইরে এবং হাদিসের বাইরে কোনো কিছু পড়া যাবে না। যদি আমার কথাগুলো ভালো লাগে গ্রহণ করেন, ভালো না লাগলে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।